ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের সামনে আমি নিয়ে চলে এসেছি স্টাডি এট তারকেশ্বরের পক্ষ থেকে আরো একটি নতুন চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 16 সংখ্যা রেখা। তোমাদের বইতে যে চ্যাপ্টারটা আছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখার ধারণা। তো নাম্বার লাইনের কনসেপ্ট বা সংখ্যা রেখার ধারণা, প্রথমেই বলি যে এই চ্যাপ্টারটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে তোমাদের সামনে নিচ্ছি, যে এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আমি ভিডিওতে পড়াবো। তো তোমরা সেই চ্যালেঞ্জটাকে সাকসেসফুল করো, কারণ এই চ্যাপ্টার তোমাদের ভিডিওতে বোঝায় খুবই কষ্টসাধ্য বলেই যেটা তোমরা হয়তো অনুভব করতে পারো, কিন্তু আমি চেষ্টা করবো যতটা সহজভাবে বোঝানো যায়। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তো আমি যে চ্যালেঞ্জটা দিচ্ছি তোমরা আশা করি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। চলে আসছি চ্যাপ্টারের মধ্যে। প্রথমেই দেখো, এই চ্যাপ্টারটা তোমরা যখন পড়বে তখন তোমরা দুটো জিনিস সম্পর্কে আমি খুব ভালো করে ধারণা করো, যে একটা ভালো দিক একটা জিনিসের আর একটা খারাপ দিক। তো তোমরা এই ভালো যে জিনিসটা সেই জিনিসটাকে একদিকে সরিয়ে রাখো, একটা খারাপ সেই জিনিসটাকে একদিকে সরিয়ে রাখো। তো তুমি যদি তোমার ভালোটাকে তুমি যেভাবে দেখছো ডান দিকে ভালোটাকে রাখো এবং বাঁ দিকে তুমি খারাপটাকে রাখো। যদি আমার দিক থেকে আমি তোমাদের দিকে মুখ করে দেখাই, তাহলে এই দিকে চলে যাবে খারাপের দিকটা আর এই দিকে চলে যাবে ভালোর দিকটা। দেখো, কিছু কিছু টার্ম নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে আসছি। এই টার্ম বা এই শব্দগুলো একটা যদি ভালো বা একটা যদি ভালোকে নির্দেশ করে, তাহলে অন্যটা কিন্তু অবশ্যই খারাপকে নির্দেশ করবে। তো ভালো খারাপ এই দুটো জিনিস কি পরস্পর বিপরীত শব্দ, অর্থাৎ একটা যে টার্মকে নির্দেশ করবে অন্যটা তার বিপরীতকে নির্দেশ করবে, তার অপোজিটকে নির্দেশ করবে। আর তোমরা এটাও জানো যে ভালো আর খারাপের মাঝামাঝি এমন একটা জায়গা আছে যেটা না ভালো না খারাপ, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবাই জানো। সমস্ত রকম জিনিসপত্র দিয়ে এটা কিন্তু পাওয়া যায়, যে যেরকম কিছু জিনিসপত্রতে অবশ্যই পাওয়া যায় কাজ চালিয়ে নেওয়ার মতো, যেটা না ভালো না খারাপ, সেটা মাঝামাঝি থেকে থাকে, ঠিক আছে? তো দেখো, আমি কিছু জিনিস কিছু এক্সাম্পল তোমাদের সামনে দেখছি যেগুলো পরস্পর বিপরীত। একটি হচ্ছে কম, একটি হচ্ছে বেশি। তোমরা জানো যেটা পরস্পর বিপরীত, কমটার বিপরীত হচ্ছে বেশি। আর আমি যেটা ভালো, মানে আমাদের চোখে সচরাচর যেটা ভালো ধরা হয় যে জিনিসপত্র হিসেবে বেশিটা, আবার দেখা যাবে হয়তো যে ঝড় হয়েছিল কদিন আগে আমফান ঝড়, সেটা যদি বেশি বেশি হতো তাহলে কিন্তু সেটা সমস্যার কারণ ছিল। তো আমি বেশিটাকে একদিকে লিখেছি, মানে কমটাকে একদিকে লিখেছি, মানে পরস্পর এরা বিপরীত। বেশিটা একরকম, কমটা একরকম। ভালোটাকে দেখো এদিকে লিখেছি, খারাপটাকে এদিকে লিখেছি, যোগটাকে এদিকে লিখেছি, বিয়োগটাকে এদিকে লিখেছি। মানে যে যে টার্ম গুলো পরস্পর বিপরীত সেই টার্ম গুলোকে আমি কিন্তু এইভাবে বুঝিয়েছি। একদিকে আমি লিখেছি প্লাস। প্লাস মানে কি জানো? প্লাস 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 মানে পজিটিভ, ঠিক আছে? পজিটিভ এনার্জি কারোর মধ্যে, পজিটিভ এনার্জি প্লাস। আর মাইনাস নেগেটিভ এনার্জি, মন মানে নেগেটিভ। নেগেটিভ মানে সবসময় খারাপ চিন্তা ভাবনা। ভালো মানে পজিটিভ। কেউ যদি চিন্তা ভাবনাটা করে খুব ভালো। এই ধরো এখন আমাদের মধ্যে করোনার সংক্রমণ খুব বেড়েছে। তা করোনা সংক্রমণ বেড়েছে বলে আমরা তো কেউ এটা চিন্তা করছি না যে না আমরা সত্যি সত্যি করোনা হলে কি হবে, আমরা মারা যাবো। কিন্তু আমরা পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করবো, আমরা ভালো চিন্তা ভাবনা করবো, না আমাদেরকে বাঁচতে হবে, যেভাবে হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে ইমিউনিটি পাওয়ার গ্রো করে বেঁচে থাকতে হবে। মানে আমরা প্লাস অ্যাটিটিউড নিচ্ছি। তার উল্টো অ্যাটিটিউডে কেউ নিচ্ছে না, বোধহয় বলে আমি শেষ হয়ে যাব, আমি মারা যাব, তার মানে সেটা বিপরীত। আবার দেখো এখানে ধনাত্মক ঋণাত্মক, একই ব্যাপার। ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে কি নেগেটিভ। পূর্ব দিক, তার উল্টো দিক কি? পশ্চিম দিক। পূর্ব দিক মানে ধরো আমি এখান থেকে পূর্ব দিকে যাব, পূর্ব দিকে যাওয়া, আর তার উল্টো উল্টো কথাটা কি? পশ্চিম দিকে যাওয়া। এরকম আরো কিছু কিছু টার্ম আছে, যেমন আমি এখানে উদাহরণ হিসেবে ধরিনি। ধরো কারো 10 টাকার লাভ হলো, সে লাভটাকে তার বিপরীতটা কি? যদি তার অন্যদিক কি হয়? ক্ষতি হয়। সেরকম এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু পরস্পর বিপরীত। তেমন তোমরা কিন্তু এক্স ধরা শিখেছো। এক্স 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 কি শিখেছিলে তোমরা? যে অজানা কোনো অজ্ঞাত রাশিকে প্রকাশ করতে তোমরা এক্স ধরতে, আননোন ভেরিয়েবল। সেই এক্স প্লাস এক্স, তার উল্টো কথা তাহলে কি হবে? মাইনাস এক্স। অর্থাৎ পরস্পর বিপরীত কিছু উদাহরণ আমি কিন্তু দিলাম। তুমি ধরো কোনো একটা দিন তুমি দোকানে
গেলে আমি কিছু কিছু টার্ম তোমাদের সাথে একটু শেয়ার করবো। ধরো 10 টাকা কোথাও তুমি লাভ করেছো, 10 টাকা লাভ করেছো, তার উল্টোটা কি হবে, 10 টাকা তোমরা কি করেছো, ক্ষতি করেছো। ঠিক আছে। আবার ধরো 15 মিটার ওপরে, তার উল্টোটা কি হবে, 15 মিটার নিচে। কোনো জিনিস তুমি কিনতে গেছো, কিছু গ্রাম জিনিস তুমি কম পেয়েছো, তার উল্টোটা কি হবে, কিছু গ্রাম জিনিস তুমি বেশি পেয়েছো। ঠিক আছে। আবার দেখো তুমি হয়তো 2 কিলোমিটার পূর্ব দিকে গেছো, তার উল্টোটা কি হবে, তুমি 2 কিলোমিটার পশ্চিম দিকে গেছো। তুমি কিছু টাকা কারোর কাছে জমা রেখেছো, তাহলে জমার বিপরীত কি, কিছু টাকা তুমি খরচ করে ফেলেছো। এই যে টার্ম, এই টার্মগুলো কিন্তু পরস্পর বিপরীত। এখন এই পরস্পর বিপরীত টার্মগুলো প্রকাশ করার জন্য বীজগণিতের আমরা কিন্তু বা এই সংখ্যা রেখার আমরা কিন্তু সাহায্য নেব। কিভাবে আমরা এই পরস্পর বিপরীত যে শব্দগুলো আমরা অঙ্কের ভাষায় সেগুলোকে আরেক রকম ভাবে কি করে প্রকাশ করব, সেই চ্যাপ্টারটাই কিন্তু আমরা সংখ্যা রেখাতে শিখব। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটি ছবি তোমাদের সামনে এঁকেছি। নামগুলোর সঙ্গে তোমরা হয়তো সবাই পরিচিত। তো একটি ছবি, মাঝখানে একটা স্কুল আছে। কোন জায়গাটায়, দিস ইজ স্কুল। মাঝখানে, এই মাঝখানে স্কুল। স্কুলের আমি পূর্ব দিকে যাব। এই দিকটা হচ্ছে কি স্কুলের পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে স্কুল থেকে কি দিক, পশ্চিম দিক। তো আমি যদি পূর্ব দিকে যাই, পূর্ব দিকে স্কুল, এটা স্কুলটা হচ্ছে 0, পুরো মাঝামাঝি আছে। স্কুল থেকে 1 কিলোমিটার, মানে এই যে +1 -1 +2 +3 +4, ও এখানে +5টা লেখা হয়নি, +5, দিস ইজ +6। তাহলে এইভাবে যদি আমি এই দিকে যাই, মানে পূর্ব দিকে যাই, তাহলে কিন্তু আমি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তাহলে পূর্ব দিকে 2 কিলোমিটার যখন আমি যাচ্ছি, তখন আমি কি পাচ্ছি, আমার বাড়ি, মানে আমার নিজের বাড়ি পাচ্ছি। স্কুল থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটারের মাথায় আমার বাড়ি। তো স্কুল থেকে 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার যখন আমি গেলাম, তখন আমি এখানে কৃত্তিকার বাড়ি পেলাম। কৃত্তিকার বাড়ি হচ্ছে এখানে। কিন্তু আমি যদি স্কুল থেকে পেছনের দিকে আসি, অর্থাৎ পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব দিক, মানে আমি +2 কিলোমিটার পূর্ব দিকে গিয়ে আমি আমার বাড়ি পেয়েছিলাম। আর যদি আরো +2, মানে আর1 মানে মোট 4 কিলোমিটার স্কুল থেকে আমি এলাম, এটা +4, এটা হচ্ছে কার বাড়ি, কৃত্তিকার বাড়ি। কিন্তু যদি উল্টো দিকে আসি, স্কুল থেকে আমি যদি এদিকে আসি, অর্থাৎ -1 লিখেছি, দেখো -2, এখানে আমি কার বাড়ি পাবো, এখানে আমি সৌমিকার বাড়ি পাবো। আরো যদি আমি স্কুল থেকে পিছিয়ে আসি, তো -3 -4, এখানে কার বাড়ি পাবো, আমি সৃজার বাড়ি পাবো। তাহলে স্কুল থেকে আমি যদি এই দিকে যাই, অর্থাৎ পূর্ব দিকে যাই, তাহলে আমি কতটা যাচ্ছি না, এদিকে +1 +2, এটা আমার বাড়ি, আরো +1 +2, মানে টোটাল +4, এটা কার বাড়ি পাচ্ছি, আমি কৃত্তিকার বাড়ি। কিন্তু আমি যদি স্কুল থেকে এদিকে যাই, তাহলে প্রথমেই দেখো -1 -2, অর্থাৎ 2 কিলোমিটার যদি আমি এদিকে আসি, তাহলে আমি কার বাড়ি পাচ্ছি, সৌমিকার বাড়ি। আরো যদি আমি 2 কিলোমিটার আসি, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে এই যে দিকটা, এই দিকটা কি দিক আমি বলছি, যে প্লাস দিক, অর্থাৎ পূর্ব দিকটাকে আমি প্লাস দিক যদি বলছি, তাহলে পূর্ব দিকের উল্টো দিকটাকে আমি কি দিক বলছি, অর্থাৎ পশ্চিম দিক থেকে আমি কি দিক বলছি, দেখো মাইনাস দিক। তেমন তুমি যদি স্কুল থেকে এই যে এই দিকে যাওয়াটাকে তুমি যদি প্লাস বলে যখন প্রকাশ করছো, তখন কিন্তু তার উল্টো দিকে যাওয়াটাকে তুমি কি বলে প্রকাশ করছো, মাইনাস বলে প্রকাশ করছো। কিন্তু দেখো, এখান থেকে আমার বাড়ি ক কিলোমিটার, না এখান থেকে 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার। আবার দেখো, এখান থেকে কৃত্তিকার বাড়ি আমি আসছি, তাহলে 1 কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে এখান থেকে এই অবধি আমি কত কিলোমিটার এলাম, 4 কিলোমিটার। যদি আমি স্কুলের সাপেক্ষে ধরি, তাহলে এদিকে 4 কিলোমিটার হচ্ছে কৃত্তিকার বাড়ি, সেই বাড়িটা হচ্ছে কত, তাহলে হবে +4। কিন্তু আমি যদি এদিকে যাই 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এখানে আমি পাচ্ছি হচ্ছে সৌমিকার বাড়ি। কিন্তু স্কুলের সাপেক্ষে আমি যদি পূর্ব দিকটাকে প্লাস ধরি, তাহলে আমি পশ্চিম দিকটাকে কোন দিক পাবো, এদিকটা হচ্ছে মাইনাস দিক। আবার দেখো, আমি এখানে সৃজার বাড়ির কথা বলছি। সৃজার বাড়ি দেখো আরো কিন্তু এই দিকে চলে আসছে, অর্থাৎ এখানে দেখো এই -3, আর এখানে কত পাচ্ছি আমি,
4, অর্থাৎ সৃজার বাড়ি কতটা এসে হচ্ছে না আরো 2 কিলোমিটার এসে আমি কার বাড়ি পাচ্ছি, সৃজার বাড়ি আমি কিন্তু পাচ্ছি। তাহলে এখানে তোমরা যেটা বুঝলে যে যদি আমি পূর্ব দিকটাকে প্লাস দিক বলি, তাহলে পূর্ব দিকের সাপেক্ষে মাইনাস দিক বলতে কোনটাকে বলবো আমি, না পশ্চিম দিকটাকে বলবো। এখানে কিন্তু কারোর বাড়ি কিন্তু ঋণাত্মক বা মাইনাস এরকম ব্যাপারটা কিন্তু এখানে এই জন্যে যে পূর্বটাকে আমি যদি প্লাস বলি, তার সাপেক্ষে আমরা পশ্চিমটাকে কি বলবো, মাইনাস। পূর্বের উল্টোটা হচ্ছে পশ্চিম, কাজেই যদি আমি সোজা দিক বা যেটাকে আমি প্রথমে ধরছি যে এই দিকটাকে যদি আমি প্লাস বলি, তাহলে তার উল্টোটাকে আমি কি বলবো, মাইনাস। আমি যদি লাভটাকে প্লাস বলি, তাহলে আমি ক্ষতিটাকে কি বলবো, মাইনাস। আবার বলছি, আমি যদি লাভটাকে প্লাস বলি, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা লোক 10 টাকা লাভ করেছে, ঠিক আছে, তাহলে এই 10 টাকা লাভ তার মানে এইটার উল্টোটা কি হবে, লাভটাকে আমি যেহেতু প্লাস বলছি, তার উল্টোটা কি হবে, 10 টাকা কি ক্ষতি, মানে বিপরীত ব্যাপারটা। এবার মাইনাস ব্যাপারটা ঠিক কি, আমি যদি 10 টাকা লাভটাকে আমি যদি উল্টো দিক করে বলি, 10 টাকা লাভটাকে আমি যদি অন্যভাবে এটাকে বলি 10 টাকা লাভ, তাহলে উল্টোটা হচ্ছে কি 10 টাকা ক্ষতি। কিন্তু আমি যদি 10 টাকা লাভটাকে উল্টো ভাবে বলি, আচ্ছা দেখো, কেউ যদি এরকম ভাবে লেখে মাইনাস 10 টাকা ক্ষতি, তাহলে মাইনাস জিনিসটা হচ্ছে কি প্রকাশ করছে, উল্টো। তাহলে মাইনাস 10 টাকা এটা হচ্ছে কি মাইনাস 10 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীতটাই তো লাভ। তাহলে মাইনাস ক্ষতি, মাইনাস ক্ষতি, এটার মানেই হচ্ছে কি লাভ। আবার বলছি দেখো, মাইনাস ক্ষতি এটার মানেই হচ্ছে কি লাভ, মাইনাস ক্ষতি, ক্ষতি তার মাইনাস, মাইনাস মানে কি বলেছি আমি, বিপরীত, তাহলে ক্ষতির বিপরীত সেটাই হচ্ছে কি লাভ। তাহলে 10 টাকা লাভকে আমি এভাবে লিখতে পারি যে মাইনাস 10 টাকা ক্ষতি। তেমন দেখো, সৌমিকার বাড়ি কোন দিকে, পশ্চিম দিকে, স্কুলের সাপেক্ষে কোন দিকে, পশ্চিম দিকে, ঠিক আছে, আমি বললাম সৌমিকার বাড়ি হচ্ছে পূর্ব দিকে। কতটা পূর্ব দিকে, না মাইনাস 2 কিলোমিটার। তাহলে এই দিকটাকে যদি বলা হয় পূর্ব দিক, এই দিকটাকে যদি বলা হয় পশ্চিম দিক, সৌমিকার বাড়ি কিন্তু এই দিকটা যদি পূর্বটা প্লাস হয়, তাহলে সৌমিকার বাড়ি মাইনাস 2 কিলোমিটার কোন দিকে, পশ্চিমে। তেমনি সৃজার বাড়ি মাইনাস 4 কিলোমিটার কি, সরি মাইনাস 2 কিলোমিটার পূর্বে। কারণ কি, পূর্ব দিকটা হচ্ছে কি দিক, প্লাস দিক, কিন্তু পূর্বর মাইনাস কোন দিকটা, না এই দিকটা হচ্ছে কি পূর্বর মাইনাস, পূর্বর মাইনাস হচ্ছে এই দিকটা। তোমাদের অনেকেরই এখনটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, তাহলে আমি আবার বোঝাই। দেখো, পূর্ব দিক তো আমি এই দিকটা ধরেছি, তাহলে পূর্বর মাইনাস কোন দিকটা, এই দিকটা। এই দিকটা কিন্তু পশ্চিমও ভাবতে পারো বা পূর্বর মাইনাস, পশ্চিম দিক কথাটা যা, বা এই দিকটাকে আমি কি দিক বলবো, মাইনাস পূর্ব দিক। আবার উল্টো ভাবে এই দিকটাকে আমি কি দিক বলবো, মাইনাস পশ্চিম দিক। অর্থাৎ এই মাইনাস কথাটা হচ্ছে উল্টো দিকটা প্রকাশ করতে তোমাকে কিন্তু সাহায্য করছে। আমি আরো তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বললাম যে 10 টাকা লাভ মানে মাইনাস 10 টাকা কি ক্ষতি। যেমন ধরো একটি ছেলে সিঁড়ি দিয়ে 10টা সিঁড়ি ওপরে উঠেছে, এর উল্টোটা কি, এর উল্টো আমি আমি এর উল্টোটা বলতে বলছি, এর উল্টোটা কি, না 10টা সিঁড়ি নিচে নেমেছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি যে 10টা সিঁড়ি সে ওপরে উঠেছে, 10টা সিঁড়ি সে ওপরে উঠেছে, তার সেটাকে আমি উল্টো ভাবে লিখবো, এই একই কথাকে লিখবো। আমি যদি 10টা সিঁড়ির এই যে ওপরে ওঠা, তার উল্টো কথাটা কি, উপরে ওঠার উল্টো কথা হচ্ছে নিচে নামা। 10টা সিঁড়ি উপরে উঠেছে, আর এখানে কি বলছে 10টা সিঁড়ি নিচে নেমেছে। তাহলে আমি যদি একটা শুধু মাইনাস 10টা সিঁড়ি লিখে দিই, দেখো মাইনাস 10টা সিঁড়ি নিচে নেমেছে, তাহলে মাইনাস 10টা নিচে নেমেছে, মাইনাস 10টা নিচে নামা মানেই হচ্ছে কি উপরে ওঠা, মাইনাস অফ নিচে নামা, মাইনাস নিচে নামা মানেই হচ্ছে উপরে ওঠা। কোন জিনিসের মাইনাস আগে যদি মাইনাস চিহ্নটা বসানো হয়, সেটা কিন্তু তার বিপরীত দিকটাকে নির্দেশ করে। তার মানে আমি যদি ভালোর আগে এখানে যদি আমি
অর্থাৎ আমি এরকম লিখছি, ধরো মাইনাস ভালো এই কথাটাও যা খারাপ এই কথাটা কিন্তু তাই, আবার মাইনাস খারাপ এই কথাটাও যা ভালো কথাটাও কিন্তু তাই। বুঝা গেল আসলে কথাটা? তোমরা এবার আশা করি কিছুটা বুঝতে পারছো। তাহলে মাইনাস ব্যাপারটা কি তোমাকে বলছে? মাইনাস বলছে যে কোনো জিনিসের বিপরীতটা বোঝাতে মাইনাস কথাটা ব্যবহার করা হয়। কেউ 10 মিটার ওপরে উঠেছে, সেটা বলতে আমি যদি বলি এ -10 মিটার নিচে নেমেছে, তাহলে নিচে নামাটা তো কি উল্টো, উপরে ওঠার উল্টো, কিন্তু -10 ফিট নিচে নামা মানে অ্যাকচুয়ালি নিচের বিপরীত কথাটা বলতে চাইছে, নিচের উল্টো কথাটা বলছে, অ্যাকচুয়ালি সে 10 মিটার ওপরে উঠেছে। বোঝা গেল? তুমি একজনকে 10 টাকা ধার দিয়েছো, কিন্তু তুমি যদি বলো যে আমি ওর কাছ থেকে 10 টাকা ধার নিয়েছি, -10 টাকা নিয়েছি, -10 টাকা, -10 টাকা নেওয়া মানে +10 টাকা কি তাকে দেওয়া। মাইনাসটা বোঝাচ্ছে কি বিপরীত জিনিসটা বোঝাতে মাইনাসটা ব্যবহার করা হয়। তোমরা অনেকটা ব্যাপারটা বুঝতে পারলে। আমি পরে আরো উদাহরণ দেবো, তোমরা টেক্সট বইটা পড়বে, পড়তে পড়তে আমি উদাহরণটাও দিয়ে যাবো। চলে আসি, দেখো তাহলে স্কুলের সাপেক্ষে যদি পূর্ব দিক থেকে প্লাস বলে ধরি, তাহলে পূর্বর বিপরীত থেকে আমি কি ধরবো? মাইনাস দিক বলে। তো তুমি দেখতে পেলে এখানে যে 1 কিলোমিটার 1 কিলোমিটার করে +1 +2 +3 +4 +5 +6, এই যে এই দিকে যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে তোমরা কিন্তু আগে থেকেও জানো, 0 1 2 3 4 5 6 এরকম ভাবে জানো, কিন্তু তার আগে এই যে চিহ্নটা বসলো, এই চিহ্নটার নাম হচ্ছে ধনাত্মক চিহ্ন, পজিটিভ সাইন, পজিটিভ সাইন বা ধনাত্মক চিহ্ন। এই সংখ্যাগুলোকে +1 +2 +3 +4 +5 +6 এই সংখ্যাগুলোকে বলে পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। তাহলে তোমরা এতদিন যে সংখ্যা বলতে তোমাদের কাছে ছিল 0 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলোর আজ থেকে একটা নাম হলো কি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। এবং ঠিক তার উল্টো দিক, তাহলে ধনাত্মক তার উল্টো দিক একটা তৈরি হয়েছে এখানে, এখন বিপরীত দিক তৈরি হয়েছে। সেই বিপরীত দিকের জিনিসগুলোকে আমরা কি বলেছি? মাইনাস, -1 -2 -3 -4 -5 -6 -7, এই যে মাইনাসের যে সংখ্যাগুলো তোমরা তৈরি হলো, এইগুলোর নাম হলো কি ঋণাত্মক সংখ্যা। তাহলে পজিটিভ জিনিসটা যদি ভালো দিকটাকে ইন্ডিকেট করে, নেগেটিভ দিকটা কি দিক থেকে ইন্ডিকেট করলো? খারাপ দিক। আবার যদি পজিটিভটা কিছু ক্ষেত্রে খারাপ দিককে ইন্ডিকেট করে, যেমন করোনা রোগীর সংখ্যা বর্তমানে বাড়ছে, পজিটিভ অনেক অনেক প্লাস হচ্ছে, সেটা ভালো দিককে ইন্ডিকেট করছে না? তো ভালো দিক ইন্ডিকেট করছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি প্লাসটা খারাপ দিককে ইন্ডিকেট করে, তাহলে মাইনাসটা ঠিক তার উল্টো কথা বলবে, ভালো দিকটাকে ইন্ডিকেট করবে। এই যে দু রকমের সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, এই যে সংখ্যাগুলোকে বলে নিয়ন্ত্রিত সংখ্যা। একসাথে এগুলোকে কি সংখ্যা বলে? নিয়ন্ত্রিত সংখ্যা, যেটা আমরা পড়তে চলেছি। কিন্তু মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার, এই যে দুটো রকমেরই সংখ্যা, আমি যদি দুটো সংখ্যাকে এখানে তুলি, যেমন ধরো +6 এবং -6, বা এরকম নিচ্ছি +3 এবং -3, বা +4 এবং -4, এই একই রকমের দুটো সংখ্যা, একটা প্লাস দিক, একটা কি মাইনাস দিক। দুটো সংখ্যার মধ্যে আমি যদি প্লাস আর মাইনাসটাকে সরিয়ে দিই, প্লাসটা মাইনাসটাকে সরিয়ে দিই, ধরো একটি ছেলের ভালো বুদ্ধি আছে, একটি ছেলের খারাপ বুদ্ধি আছে, তো বুদ্ধি কিন্তু দুজনেরই সমান। যে ভালো বুদ্ধি যার, সে বুদ্ধিটাকে ভালো দিকে কাজে লাগায়, যার খারাপ বুদ্ধি তার বুদ্ধিটা সে খারাপ দিকে কাজে লাগায়। তো এই ভালো আর খারাপটাকে যদি সরিয়ে দিই, তাহলে কিন্তু তারা দুজনে সমান বুদ্ধিমান, তারা দুজনেই সমান বুদ্ধিমান যদি আমি ভালো খারাপ কথাটা সরিয়ে দিই। কিন্তু ওই যে যার ভালো বুদ্ধি, সে বুদ্ধিটাকে ভালো দিকে কাজে লাগায়, যার খারাপ বুদ্ধি সে তার বুদ্ধিটাকে খারাপ দিকে কাজে লাগায়। তো এরা এক সময় ভালো খারাপের ব্যাপারটা চাপা দিল, তারা ভাবলো যে না, আমরা ভালো বা খারাপ এটা না, আর আগে দেখি আমরা দুজনে কতটা স্ট্রং। তারা মেপে দেখলো যে আমাদের দুজনেরই কিন্তু বুদ্ধিটা সমান। তো এই যে সমান যে বুদ্ধি, যে বেসিক জিনিসটা, অর্থাৎ +3 এবং -3, এদের যদি প্লাস এবং মাইনাসটাকে সরিয়ে দিই,
যে 3 এদের অরিজিনাল যে শক্তিটা সেটা হচ্ছে কত 3, এই জিনিসটাকে বলা হয়ে থাকে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। অর্থাৎ +3 এবং -3 এদের পরম মান হচ্ছে কত শুধু 3, মানে প্লাস এবং মাইনাসটাকে বাদ দাও। +4 এবং -4 এদের পরম মান কত শুধু 4। পরম মান মানে অরিজিনাল এদের ভ্যালুটা, এদের মধ্যে প্লাস বা ভালো, মাইনাস বা খারাপ যাই হোক না কেন সেটাকে যদি আমি সরিয়ে রাখি, প্লাস বা মাইনাস চিহ্নটাকে যদি আমি সরিয়ে রাখি, তার অরিজিনাল যে ভ্যালু, আসল যে মান, সেটাকে আমরা কি বলি পরম মান বা ইংলিশে বলবো অ্যাবসলিউট ভ্যালু। অর্থাৎ +4 এবং -4 এদের অ্যাবসলিউট ভ্যালু কত বা পরম মান কত 4 বা 4। +5 এবং -5 এদের অ্যাবসলিউট ভ্যালু কত 5 বা কত -5। অনেকটাই তোমরা আশা করি বুঝতে পারলে। আমি এরপর পরের অংশে চলে আসছি। তো দেখো এখানে আমরা একটা সংখ্যা রেখা টেনেছি। এই যে রেখাটা আমরা টেনেছি এই রেখাটার নাম হচ্ছে সংখ্যা রেখা বা ইংলিশে এটাকে বলে নাম্বার লাইন বা কি সংখ্যা রেখা। তো একটা কথা বলি, এই সংখ্যা রেখা থেকে আমরা যদি ডান দিকে যাই, কোন দিকে যাই এই সংখ্যা রেখা তো দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ডান দিকটাকে এই মাঝামাঝি জায়গাটা, এটা হচ্ছে কি মিডিল পোর্শন। মিডিল মানে তোমরা আশা করি কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি আমরা ডান দিকে যাই তাহলে এই দিকটাতে আমি কি নাম্বার পাবো ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। দেখতেই পাচ্ছ +1 +2 +3 +4 +5 +6 +7 এই দিকে যত যাই। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো ডান দিকে আমি যখন যাচ্ছি 1 2 3 4 5 6 7 যত এদিকে যাব তত সংখ্যাগুলো কি হচ্ছে বড় হচ্ছে। তাহলে বড়র বিপরীত কি? বড় বিপরীত হচ্ছে ছোট। তাহলে আমরা যত বাঁ দিকে আসবো, এদিক থেকে যত এদিকে আসবো তত আমরা কি পাবো ছোট। তোমাদের দিক থেকেও দেখো এদিকটাকে ডান দিক আর এদিকটাকে বাঁ দিক। তাহলে আমরা যত এদিকে যাব 7 6 5 4 3 2 1 0 -1 -2 -3 -4 -5 -6, তাহলে যত আমি মাইনাস দিকে যাচ্ছি কি সংখ্যা পাচ্ছি এদিকে ঋণাত্মক সংখ্যা বা কি সংখ্যা নেগেটিভ নাম্বার। যত আমি ডান দিকে যাচ্ছি যত ডান দিকে যাচ্ছি তত আমি কি সংখ্যা পাচ্ছি নেগেটিভ নাম্বার বা কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা তোমরা বুঝতে পারছো কি -1 -2 -3 -4 -5 -6। তাহলে এদিকটা হচ্ছিল বড় আর বড় উল্টো কোন দিক, তাহলে এদিকে যত আমরা যাব যত আমরা মাইনাস সংখ্যা পাবো ঋণাত্মক সংখ্যা যত পাবো সেগুলো কি হয়ে যাবে তাহলে ছোট। যত এদিকে যাব তত ওদিকে ছোট, যত এদিকে আসবো তত আমি কি পাবো বড় পাবো। তাহলে মজার ব্যাপার দেখো 2 বড় না -6 বড়, +2 বড় না -6 বড়, কোনটা তোমরা বলো তো কোনটা বড় +2 না -6 না -9, কোনটা বড়? তো দেখো আমি কি বললাম এদিকটা ধনাত্মক মানে এদিকে আমরা যত যাচ্ছি তত কি পাচ্ছি +1 +2 +3 1 2 3 4 5 6 7 এদিকে আমি বড় পাচ্ছি। বড় উল্টো দিকটা কি বললাম ছোট। তাহলে এদিকে ছিল হচ্ছে 2, যত এদিকে আসছি তত আমি কি পেয়েছি -6। আরো যদি আমি এদিকে আসি তাহলে আমি কি পাবো -7 -8, এখানে কি পাবো -9। তাহলে এদিকে আসলে কি দিক পাচ্ছি আমি ছোট দিক, ঋণাত্মক সংখ্যা, ছোট সংখ্যা। যত ঋণাত্মক সংখ্যা হবে সংখ্যা দেখতে বড় হোক সংখ্যাটা কিন্তু তার মান কিন্তু তত ছোট হয়ে যাবে। যত সংখ্যাটা ধনাত্মক হবে সংখ্যা দেখতে ছোট হোক তার মান কিন্তু আস্তে আস্তে করে ধনাত্মক সংখ্যা যত এদিকে যাবে তত বড় হবে। তাহলে +2 বড় না -9 বড়?
তোমরা কিন্তু কোনটা বড় বলবে +2, কারণ এই দিকটা বড় আর এদিকে আসলেই কিন্তু কি হবে ছোট। তাহলে দেখো এবার আমি তুলনা করবো, তাহলে স্যার -6 না -9 কোনটা বড়? দেখো -6 কোন দিকে আছে, -9 কোন দিকে আছে। আমি যদি এখান থেকে বিচার করি, -6টা আছে কোন দিকে, ডান দিকে। ভালো করে শোনো এই জায়গাটা। আমি যদি এদিক থেকে বিচার করি, -6টা আছে কোন দিকে, ডান দিকে। -9টা কোন দিকে আছে, আমার বাঁ দিকে। তাহলে আমি যত এদিকে আসবো, এদিকে যত আমি আসবো, যত আমি ডান দিকে আসবো, তত কি পাবো, বড়। আর যত আমি বাঁ দিকে যাব, তত আমি কি পাবো, ছোট। প্লাস বা ধনাত্মক সংখ্যা রাইট সাইডে, আর মাইনাস বা ঋণাত্মক সংখ্যা কি হবে, লেফট সাইডে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে ধনাত্মক সংখ্যা যত ডান দিকে আসবে, তত ধনাত্মক সংখ্যা পাবো, এবং সংখ্যাগুলো এদিকে কি হবে, বাড়তে থাকবে। আর যত আমি বাঁ দিকে যাব, লেফটের দিকে যাব, তত আমি কি সংখ্যা পাবো, ঋণাত্মক সংখ্যা। এখানে কিন্তু সংখ্যাগুলো আস্তে আস্তে করে ছোট হতে থাকবে। তাহলে এইটা থেকে তুমি কি বুঝছো, যেটা সব থেকে তুমি বাঁ দিকে পেয়েছো, মোস্ট লেফট, সব থেকে যেটা বাঁ দিকে পেয়েছো, সেইটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে বাঁ দিকের জিনিস মানে কি, ছোট, ক্ষুদ্রতম। তাহলে 9টা পেয়েছো তুমি সব থেকে বাঁ দিকে, সব থেকে ছোট। তার বাঁ দিকে কোন, তার ডান দিকে কোনটা পেয়েছো, একটুখানি ডান দিকে গেছো, কোনটা পেয়েছো, -6। তাহলে এটা তার থেকে বড়। সেখান থেকে হেঁটে হেঁটে গিয়ে কোথায় চলে এসছো, এখানে চলে এসছো। তাহলে এটা কি হবে, তার থেকেও বড়। তাহলে সংখ্যা দেখলে 9 বিশাল বড়, 9। তোমরা এতদিন ভাবতে যে 9 মানে বোধহয় অনেক বড়, 10-এ 9 পেয়েছে যে সে প্রচুর বড়। কিন্তু যদি কেউ ভুল করে -9 পায়, সে বলবে না যে বড়। পায়, অনেক পরীক্ষা আছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, যেগুলো চাকরির পরীক্ষা, সেখানে নম্বরটা আবার প্লাসে দেওয়া হয় না, জানো তো, ভুল করলে না নম্বরটা মাইনাস করে দেওয়া হয়। তো যে -9 পেয়েছে, সে কিন্তু তখন বেশি পায় না। যে 2 পেলো, +2 পেলো, সে বলবে হ্যাঁ আমি বেশি পেয়েছি। -9 মানে কি জানো, সে 9টা প্রশ্নের ভুল উত্তর করলে সে পায় হচ্ছে -9। আর যে একটা প্রশ্ন শুধু উত্তর করেছে, সে কোনো ঠিক মানে বাকিগুলো সে উত্তরই করেনি। কি বলছি বুঝতে পারছো? দুটি ছেলে পরীক্ষা দিতে গেছে, গল্পটা শুনতে। একটি ছেলে 10টাই উত্তর করেছে, বা সে 9টা উত্তর করেছে, আর একটি ছেলে 1টা করেছে। একটা বলা আছে যে যে দুটো করে, যে ভুল উত্তর করবে তার 1 নম্বর করে কাটা যাবে। কি বললাম, যে ভুল উত্তর করবে তার 1 নম্বর করে কাটা যাবে। আর যে ঠিক উত্তর করবে সে কিন্তু 2 নম্বর করে পাবে। আবার বলছি, যে ভুল উত্তর করবে তার 1 নম্বর কাটা যাবে। আমরা কি জানি, আমরা ভুল উত্তর করলে আমাদের প্রশ্নটা, উত্তরটা কেটে দেওয়া হয়, কিন্তু কোনো নাম্বার কাটা যায় না। কিন্তু যখন কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা আমরা দিতে যাই, তখন গল্পটা কি, যে নাম্বারটা উল্টে কেটে নেওয়া হয় ভুল করলে। তো এবার একজন উত্তর করেছে কটা, 9টা ভুল। তাহলে তার প্রতিটা 1 নম্বর করে কাটা গেছে। তার নাম্বার যোগ হওয়া তো দূরের কথা, তার নাম্বার প্লাস থাকা তো দূরের কথা, নাম্বারটা কি হয়ে গেছে, -9। সে বলবে আমি 9 পেয়েছি, কিন্তু 9টা কত রে বাবা, -9। তাহলে -9 বুঝতে পারছো কোন দিকে, সবচেয়ে বেশি বাঁ দিকে। যত বাঁ দিকে সে প্রথম প্রশ্নের ভুল উত্তর করেছে, তার নম্বর হয়ে গেছে -1। দ্বিতীয় প্রশ্নের ভুল উত্তর করেছে, তার নম্বর হয়ে গেছে -2। তৃতীয় প্রশ্নের ভুল উত্তর করেছে, তার নম্বর হয়ে গেছে -3। চতুর্থ প্রশ্নের ভুল উত্তর করেছে, তার নম্বর হয়ে গেছে -4। এভাবে আস্তে 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 কিন্তু 9টা প্রশ্নের ভুল উত্তর করে কোথায় এসে দাঁড়িয়েছে, -9। আর যে বেচারা মাত্র 1টা প্রশ্নের উত্তর করেছে এবং সেই উত্তরটা ঠিক, মাত্র একটা প্রশ্নের উত্তর করলে সেখানে ছিল +2 নাম্বার বা 2 নাম্বার ছিল, সে একটা উত্তর করে সে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে। তাহলে এ দাঁড়িয়ে আছে -9, 9টা উত্তর করে, মাইনাস ভুলভাল উত্তর। আর এই একটা সামান্য ঠিক উত্তর করে এ দাঁড়িয়ে আছে কোথায়, +2। তাহলে কার দাম বেশি, যে 9টা ভুল উত্তর করেছে, না যে একটা ঠিক উত্তর করেছে? করুক না সে 9টা উত্তর, 9টা উত্তর তো ভুল, আরে করুক না একটা উত্তর তো ঠিক। তাহলে এই হচ্ছে -9 এর অবস্থান, সবচেয়ে বেশি বাঁ দিকে। তাহলে যত বাঁ দিকে আসবো তত আমি কি পাবো, ছোট। আর যত আমি ডান দিকে যাব,
এখানে ধরো একজন -6 6টা ভুল উত্তর করেছে, তাহলে যে 9টা ভুল উত্তর করেছে তার দাম বেশি না যে 6টা ভুল উত্তর করেছে তার দাম বেশি? অবভিয়াসলি যে 6টা ভুল উত্তর করেছে। তাহলে এটা আরেকটু বাঁ দিকে গেলাম, মানে আরেকটু বেশি হলো, আর এটা হচ্ছে অনেকটা বাঁ দিকে চলে গেছি, +2। তাহলে -9 তার থেকে -6 বড়, তার থেকে কত +2 বড়। দিস ইজ দ্য কনসেপ্ট। অর্থাৎ যত আমি বাঁ দিকে যাব তত আমি কি পাবো? ধনাত্মক সংখ্যা বা পজিটিভ। আর যত ডান দিকে যাব আর যত বাঁ দিকে যাব আমি পাবো ঋণাত্মক সংখ্যা, ছোট সংখ্যা বা নেগেটিভ। তাহলে বাঁ দিক মানেই ছোট, ডান দিক মানেই কি? বড়। বোঝা গেল? ধনাত্মক যত হবে তত বড়, ঋণাত্মক যত হবে তত ছোট। যত আমি প্লাস সংখ্যা বলবো প্লাস মানে বড়, যত আমি মাইনাস বলবো মাইনাস মানে ছোট। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। চলে আসছি পরের জায়গা। তাহলে দেখো এখানে আমরা বুঝিয়েছি -7 তার থেকে বড় কত? -6। আমরা এতদিন জানতাম যে 7টা বোধহয় বড়, 6টা বোধহয় ছোট, কিন্তু তার আগে যদি মাইনাসটা বোঝানো হয়, তারপরে ওই যে কনসেপ্টটা তোমাদের দিলাম, এবার একটা 7খানা ভুল উত্তর করলে -6, 6খানা ভুল উত্তর করলে 7খানা ভুল উত্তর করলে -7, 6খানা ভুল উত্তর করলে -6। উদাহরণটা বুঝতে পারলে? তাহলে যে 7খানা ভুল উত্তর করেছে তার দাম কম, যে 6খানা ভুল উত্তর করেছে তার দাম বেশি। তাহলে -6 তার থেকে বড় -5, তার থেকে বড় -4, মাত্র 4খানা ভুল উত্তর, দাম তো অবভিয়াসলি বেশি হবে। -3, -2, -1, আর এ বেটা 0 এ মাঝখানে পড়ে গেছে। একজন পরীক্ষা দিতে গেছে, তার উদাহরণ বলছি, সে 2টো প্রশ্ন ঠিক উত্তর করেছে, 10টা প্রশ্ন আছে, সে 2টো ঠিক উত্তর করেছে, আর 4টে বাকি, সে ধরো 4টে প্রশ্ন ভুল উত্তর করেছে। কটা ঠিক বললাম? 2টো ঠিক উত্তর করেছে আর 4টে ভুল করেছে, বাকি 4টে নিয়ে সে কিছু করেনি, সে কোনো নাম্বার পাবে না। তো 2টো ঠিক উত্তর করে প্রথম ঠিক উত্তরের পর সে কোথায় গেছে? এখানে গেছে, +2 নম্বরে, 2 নম্বর পেয়েছে। দ্বিতীয় ঠিক উত্তর করেছে, সে কোথায় গেছে? এখানে গেছে, কোথায় গেছে? +4। এইবার শুরু হয়েছে তার ভুল উত্তর করা। তাহলে একটা করে ভুল উত্তর 1 নাম্বার করে পিছিয়ে আসবে, 1 করে নম্বর কাটা হবে। তাহলে 4 থেকে 1 কাটা গেছে, কত হয়েছে? 3। 3 থেকে 1 কাটা গেছে, কত হয়েছে? 2। 1 কাটা গেছে, কত হয়েছে? 1। আর তারপরে আরো যখন একটা কাটা গেছে, সে বেচারা 2টো উত্তর করে কোথায় দাঁড়িয়েছে? 0 নাম্বারে। তো এই ক্ষেত্রে সে যেগুলো ঠিক করে তার জন্য সে কিন্তু +4 নাম্বার পেয়েছিল। 2টো প্রশ্ন 2 নম্বর করে +4। আর সে যেগুলো ভুল করলো সে কিন্তু কত নাম্বার পেল তার জন্য? -4। তাহলে ক্লিয়ার হলো কনসেপ্টটা? কোথায় আমরা প্লাস মাইনাস ব্যবহার করব? সঠিক 2টো উত্তরের জন্য সে কিন্তু +2 করে 2টো +4 পেয়েছিল, আর 4টে ভুল উত্তরের জন্য সে কত পেল? -4। অর্থাৎ ঠিকটাকে আমরা যদি প্লাস বলি, তাহলে ভুলটাকে আমরা কি বলবো? মাইনাস। পরস্পর বিপরীতের ধারণাটুকু আশা করছি এবার তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে দেখো এদিকে আমরা যত যাচ্ছি তত কিন্তু সংখ্যাগুলো বাড়ছে, 1 2 3 4 5 6 7। এই যে সংখ্যা, যত আমরা ডান দিকে যাচ্ছি তত আমরা বেশি পাচ্ছি, যত আমরা বাঁ দিকে আসছি তত আমরা কিন্তু কম, সেই যে নোটেশনটা আমরা ইউজ করছি। এবার আমরা কিছু পরস্পর, তাহলে -4 এবং +4 এদের মাঝখানে কি হয়েছে? 0। -x এবং +x মাঝখানে কি হয়েছে? 0। এবার আমরা কিছু পরস্পর বিপরীত সংখ্যার উদাহরণ ধরবো। পরস্পর বিপরীত, যেমন +4 -4, এদেরকে যোগ করলে সবসময় 0 হবে। +5 -5 এদেরকে যোগ করলে 0 হবে। +10 -10 এদেরকে যোগ করলে 0 হবে। এরা হচ্ছে পরস্পর বিপরীত। অর্থাৎ তুমি যদি এই দিক থেকে পূর্ব দিক ধরো, তাহলে 10 কিলোমিটার পূর্ব দিক, তার উল্টো হচ্ছে কত? -10 কিলোমিটার পূর্ব দিক। এই -10 কিলোমিটার পূর্ব দিকের মানেই হচ্ছে কি? 10 কিলোমিটার পশ্চিম দিক। তাহলে মাইনাসটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? বিপরীত কিছু বোঝাতে মাইনাসটা ব্যবহার করা হচ্ছে। আমি যদি বলি যে -10 কিলোমিটার পূর্ব দিকে গেছি, তার মানে কোন দিকে গেছি? 10 কিলোমিটার পশ্চিম দিকে গেছি। তো এই পশ্চিম দিকটা না বলে আমরা কিন্তু যদি মাইনাস চিহ্নটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এটাই বোঝাতে পারছি যে পূর্ব দিকের উল্টো দিকে গেছি। তাহলে এই মাইনাস চিহ্নটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? বিপরীত বোঝাতে আমাদের ব্যবহার হচ্ছে। এবার পরম মান। তাহলে পরম মানটা কি? আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছি 4 এবং -4। এখান থেকে যদি চিহ্নটা দুটোকে মুছে দিই, তাহলে চিহ্ন মুছলে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে বলে পরম মান। এখানেও যদি আমি চিহ্নটা মুছে দিই, যে মানগুলো পাওয়া যাবে সেই মানটা কি? পরম মান। এখানে যদি আমি চিহ্নটা মুছে দিই, যে মানটা পাবো সেই মানটা কি? পরম মান।
তাহলে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু মানে কি? চিহ্নটা নয়, যেটা শুধু মান, সেই জায়গাটাকে কি বলবো? পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। তো আশা করছি তোমরা এই জায়গাটা অনেকটা বুঝতে পেরেছো। আমি এবার পরের আলোচনাতে চলে আসছি, তোমরা একটুখানি কিন্তু স্ক্রিনশট নিয়ে ভালো করে নোট ডাউন করে নেবে। তো দেখো, আমি এখানে কিছুটা আলোচনা নিয়ে চলে এসেছি এই নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এই যে আলোচনাটার মধ্যে নাম্বার লাইন বা সংখ্যা রেখা তৈরি কিভাবে করতে হয়, তাহলে মাঝে লিখতে হয় শূন্য। যত আমি ডান দিকে যাব সেই জায়গাগুলোকে আমার লিখতে হয় +1, +2, +3, +4, +5, +6, +7। যদি আমি আরো লিখি তাহলে পাবো +8, +9। আর যেগুলো আমি বাঁ দিকে একটা করে ঘর কাটবো, পুরো সমান সমান দূরত্বে যে ঘরগুলো কেটেছি সেগুলো -1, -2, -3, -4, -5, -6। অর্থাৎ যত ডান দিকে যাব সেই জায়গাগুলো প্লাস, আর যত আমি বাঁ দিকে আসবো সেই জায়গাগুলোকে আমি কি বলবো? মাইনাস। তাহলে ডান দিকটাকে প্লাস এবং বাঁ দিকটাকে আমি এখানে মাইনাস কিন্তু বলেছি। এটা কিন্তু বোঝা গেছে। তো তোমাদের 16.1 অর্থাৎ পেজ নাম্বার এটা 164 এ আমরা একটু বিশেষ জায়গা নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, তোমাদেরকে বলেছে সংখ্যা রেখা তৈরি করে নাম লিখতে বলেছে। কিসের নাম? না, যথাক্রমে ABCD কার নাম দিয়েছে? তাহলে +5 এখানে আমার নাম দিয়েছে, এটা A। আর দেখো বলেছে বি নামটা দিতে বলেছে কোথায়? না, -2 কে বলেছে বি। তাহলে এইদিকে শূন্য থেকে যখন আমি বাঁ দিকে এসেছি, তাহলে এই জায়গাটাকে আমি কি নাম দিয়েছি? বি। আর তারপরে সি বলেছে, +3 কে বলেছে সি। আচ্ছা, আর -6 কে বলেছে ডি, এটাকে ডি। আর -5 কে বলেছে, না সরি, -6 কে বলেছে ডি, +2 কে বলেছে ই, এই জায়গাটাকে বলেছে ই, আর একটা -5 একে বলেছে এফ। এই তো বলেছে। হ্যাঁ, এবারে কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে কিন্তু করেছে, যেমন এইটা কি বলেছে? উত্তরটা এভাবে লিখবে যে বি এবং ই এর মধ্যেকার দূরত্ব কত? বি আর ই এর মধ্যেকার দূরত্ব কত? না 1, 2। তাহলে বি থেকে ই এদের মধ্যেকার দূরত্ব কত? না, এই যে দূরত্ব কত ঘর? তাহলে বি থেকে ই, বি এখানে, ই এখানে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। যদি না বুঝতে পারো আবার ভিডিওটা দেখো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে বি থেকে ই কত ঘর? তুমি উত্তরটা লিখবে, এইটা হচ্ছে 4 ঘর। বি এরটা কত উত্তর লিখবে? না, এ থেকে বি কত ঘর ডান দিকে? আচ্ছা, এ তো ডান দিকে আছে, বিটা তো বাঁ দিকে আছে। ও, এ থেকে বি এর থেকে কত ঘর ডান দিকে? তাহলে বি এর থেকে এটা কত ঘর ডান দিকে? এখানে এ, এখানে বি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর ডান দিকে। তাহলে তুমি উত্তর কি লিখবে? 7 ঘর ডান দিকে। আচ্ছা, এরপরে দেখো ডি ই থেকে কত ঘর বাঁ দিকে? ডি ই থেকে কত ঘর বাঁ দিকে? 1 ঘর বাঁ দিক, 2 ঘর বাঁ দিক। তাহলে এই দিকটা কোন দিক? বাঁ দিক। এই দিকটা কোন দিক? ডান দিক। তাহলে আমি যখন ই ডি এর থেকে বাঁ দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, তাহলে আমি কি উত্তর লিখবো? 8 ঘর বাম দিকে। আরেকটা আমি জাস্ট দুটো আমি কথা লিখে দিচ্ছি। ই এর প্রশ্নটার উত্তরটা দিচ্ছি। ই এর প্রশ্নটাতে বলেছে এ এবং এ সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক কি? এ মানে কত? +5, আর এম মানে কত? -5। তাহলে +5 আর -5, একটু আগে বলেছি এরা দুজনে কি সংখ্যা? এরা দুজনে পরস্পর কি সংখ্যা? বিপরীত সংখ্যা। এরকম। এফ এর প্রশ্নটা কি? বি এবং ই তে যারা আছে তাদের পরম মান কত? বি তে কত আছে? -2, ই তে কত আছে? +2। তাহলে বুঝতেই পারছো পরম মান মানে কি? এই চিহ্নটার কথাটা আমরা কিন্তু ভাববো না।
+2 বা -2 এই দুটো চিহ্নের কথা আমরা কিন্তু এইটা পাবো না, এগুলোকে আমরা চাপা দেবো। তাহলে কত দেখতে পাচ্ছ তোমরা 2, তাহলে তাদের পরম মান কত বা অ্যাবসলিউট ভ্যালু কত 2। ওকে, ক্লিয়ার হয়ে গেল। চলে আসছি 2 এর দাগে। 2 এর দাগেটা বলার আগে আমরা 3 এর দাগের উত্তরগুলো একটু সেরে নিই, তারপর বোর্ডের ওই জায়গাটা মুছে দেবো। তোমাদের এটা প্রশ্ন করেছে 3 এর দাগেতে যে পরম মান লেখো, তাহলে পরম মান মানে কি, চিহ্নটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কত 61 প্লাস এখানে চিহ্নটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কত পরম মান 70। চিহ্নটা বাদ, অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান মানে চিহ্নটা ভাবলে চলবে না, চিহ্ন ছাড়া যেটুকু সেই জায়গাটাকে আমরা ভাববো সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। চলো, তো এবার দেখো আমি চলে আসছি কিছু জায়গা এখানে দিয়েছে যে কোন দিকটা বড় কোন দিকটা ছোট এটা বলার জন্য। আমি কিন্তু আবার সে আগের জায়গাটা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যত মাইনাস তত ছোট, সংখ্যা যত বড় হোক না কেন কোনো ক্ষতি নেই, আগে একটা মাইনাস বসিয়ে দাও, সংখ্যাটা একদম বাচ্চা হয়ে যাবে। 100 পেয়েছে একজন, ওই 100টাকে যদি একটু ছোট্ট করে মাইনাস বসিয়ে দাও, 100 শূন্য পেয়েছে তার অনেক সম্মান বেশি। -100 মানে সে 100টা অঙ্ক করেছে এবং সেগুলো করে ভুল করেছে, আর যে 100 শূন্য পেয়েছে সে তো তবু পদে আছে, সে হয়তো 5টা করেছে 5টা ভুল করেছে, ওই জন্য শূন্য পেয়েছে। আর এই 100টাই ভুল, ওই জন্য কত পেয়েছে -100। বুঝা গেছে? তাহলে দেখো এদিকে -100 -50, এই 100 সংখ্যাটা বেশি, কিন্তু আগে একটা মাইনাস মানে কতটা বাঁ দিকে, আর 50 অল্প মাইনাস, অল্প খারাপ, অল্প ভুল, তাহলে 50টা কোন দিকে কি হবে, -50টা বড়, -100টা ছোট। শূন্য আর -6 খুব ইন্টারেস্টিং না? সবাই বলছে 6টা বেশি, শূন্যটা তো ছোট, 6টা তো বড়, কিন্তু এ তো -6। ছবিতে দেখতে পাচ্ছ শূন্যটা, দেখো ভালো করে দেখো, এটা শূন্যটা মাঝে, কোন রকম ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার কিন্তু শূন্য থেকে বাঁ দিকে, শূন্যরও একটা সম্মান আছে, শূন্য কি সম্মান ছাড়া নাকি? ঋণাত্মক সংখ্যাগুলো সব বাঁ দিকে, তার মানে যে কোনো রকমের ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে কি হবে, ছোট, আর যে কোনো রকমের ধনাত্মক সংখ্যা শূন্য থেকে কি হবে, বড়। শূন্য বলছে আমি মাঝামাঝি, মাইনাস সংখ্যা মানে দেখতে বড় কিন্তু শূন্য থেকে সে ছোট। তাহলে শূন্য আর -6 দেখতেই পাচ্ছ, -6 এদিকে, এদিকে মানে ছোট, ওদিকে মানে বড়, তাহলে -6টা কি হবে, ছোট হবে, শূন্যটা দিকটা বড় হবে। 6 আর -6 বুঝতেই পারছো, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে +6 এর দিকটা বড়, -6 এর দিকটা ছোট। -8 -10, তাহলে যার মাইনাস কি বলেছি, আগে একটা মাইনাস মানে ব্যাস সব গেল। তাহলে 10 এমনি বড়, 10টা এমনি বড়, 8টা ছোট, কিন্তু আগে 10 এর মাইনাস বসে গেছে মানে তখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। 6, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 2টা তুমি জানো এমনি বড়, 6 এর থেকে 6টা বড়, 2টা ছোট, কিন্তু যেই আগে মাইনাস বসে গেছে, -6 অনেক ছোট, -2 তবু বড়, কারণ বাঁদিকে, বাঁদিকে এই ডান দিকে মানে বড়, বাঁদিকে মানে ছোট। তেমন -7, তারপরে -8, তারপরে -9, তারপরে -10, তাহলে -10 মানে ছোট, -8 মানে বড়। বুঝতেই পারছো? তাহলে এই দিকটা বড়, সংখ্যা বড় ছিল 10, আগে একটা মাইনাস মানে সব গল্প শেষ। তাহলে -8টা ছোট আর -10, সরি -8টা বড়, -10টা ছোট। -10 -2 বুঝতেই পারছো, যেটা প্লাস সেটা কিন্তু বড় হবে। তাহলে উত্তরটা অনেকটা তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো। আমি আরো কিছু জিনিস দিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো এদিকটা আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা আরেকবার দেখে পুরোটা লিখে নাও বা কোনো সময় স্ক্রিনশট নিয়ে নিও। চলো এদিকটা আমি মুছে দিচ্ছি, এবার এদিকে আলোচনা করতে পারছি। তো দেখো এর কিছু বিপরীত ধারণা নিয়ে আমি চলে এসেছি। যেমন কেউ যদি বলে -23 টাকা জমা, এটা বলতে কি বোঝায়?
এই মাইনাসটা কিন্তু বিপরীত জিনিসকে নির্দেশ করে, বিপরীত। তাহলে জমার বিপরীত কি? খরচ। এইটা অ্যাকচুয়ালি তাহলে বোঝাবে কি? 30 টাকা খরচ। -18 কিলোমিটার পূর্ব দিক, এই মাইনাসটা এইটার বিপরীত নির্দেশ করে, তার মানে কি বোঝাবো? 18 কিমি কি দিক? পশ্চিম দিক। -5 কিলোমিটার দক্ষিণ দিক, এই মাইনাসটা এই দক্ষিণের বিপরীতটাকে নির্দেশ করে, কি দিক? পাঁচ কিমি কি দিক? উত্তর দিক। এবার কিছু বিপরীত সংখ্যা নিয়ে লিখছি, তাহলে এইগুলো বাকিগুলো তোমরা বইতে করতে পারবে আশা করছি। তাহলে মাইনাস মানে কি? এই টাইপের যে রাশিগুলো আছে, এই টাইপের যে শব্দগুলো আছে, এর বিপরীতটাকে কি নির্দেশ করে? মাইনাস। ঠিক আছে? কেউ যদি বলে -5 নম্বর বেশি পেয়েছে, আমি ওর থেকে নম্বর বেশি পেয়েছি জানিস, -5 নম্বর বেশি, তার মানে তখন ওই বেশিটাকে উল্টে দাও, 5 নম্বর সে আদতে কি পেয়েছে? কম পেয়েছে তোমার থেকে। -5 বেশি মানে গর্বের ব্যাপার নয়, -5 বেশি মানে 5 নম্বর সে কম পেয়েছে। চলে আসো পরের জায়গাটাতে। 81 টাকা লাভ মানে কি জানো? 81 টাকা লাভ মানে এর বিপরীত। 4-এর দাগে যে প্রশ্নগুলো করেছে বিপরীত রাশি, এটা খুব সহজ ব্যাপার। 81 টাকা লাভের উল্টো 81 টাকা ক্ষতি, এটাও তুমি লিখতে পারো। আর কেউ এটা লিখতে পারো -81 টাকা লাভ, যে কোনো একটা। -24 কিলোমিটার ওজন বৃদ্ধি, এটা কেউ লিখতে পারো এরকম, -24 কেজি ওজন হ্রাস বা 24 কেজি ওজন বৃদ্ধি। এইভাবে বিপরীত রাশিকে তোমার কিন্তু প্রকাশ করতে হবে। অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হলো। আর শেষ একটা জিনিস, তোমরা 6-এর দাগের প্রশ্নটা তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। 6-এর দাগের 1-এর প্রশ্নটাতে বলেছে যে -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক। তাহলে তুমি 12 থেকে -12 থেকে ছোট, তাহলে আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, পুরো দিকটা আঁকছি না, আমি একটু এই দিকটা আঁকছি, মানে মাইনাসের দিকটা। তাহলে এই দিকটা যদি -7 বা ধরো 10, এইদিকে -9, -8 যা আছে, আমি এই দিকে আসবো। তাহলে বাঁ দিকে আসা মানে কি? মাইনাস গুলো কি হচ্ছে? আরো বাড়ছে। -10 এর উল্টো দিকে তাহলে কি হবে? এদিকে গেলে কিন্তু দেখো -5 হচ্ছে, -4 হচ্ছে, -3 হচ্ছে। তাহলে এদিকে গেলে কি হবে? -6 এর উল্টো -7, -8, -9, -10। আরো এদিকে আসছি -11, এদিকে আসছি -12, এদিকে আসছি -13, এদিকে আসছি -14, এদিকে আসছি -15, এদিকে আসছি -16, এদিকে আসছি কত? -17। তাহলে -12 হচ্ছে ছোট বলতে গেলে এদিকটা কি? যত আমরা এদিকে যাই তত কি পাই? বড় পাই। আর যত আমরা এদিকে যাই তত কি পাই? ছোট পাই। তাহলে -6, -7, এদিকে যত মাইনাস, তাহলে এইটা যদি -12 হয়, তার থেকে যখন আমরা এদিকে যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি? ছোট। বাঁ দিকে গেলে ছোট, আর ডান দিকে গেলে কি হয়? বড়। বাঁ দিকে গেলে ছোট, ডান দিকে গেলে বড়। তাহলে -12 হচ্ছে বাঁ দিক যে জায়গাটা, এই জায়গাটা কি? ছোট। তাহলে সেগুলো কত? না -17, -16, -15, -14, -13, এইগুলো সব কি? -12 থেকে ছোট। এবার বলছে -8 এর থেকে বড়। আচ্ছা, -8 কোথায় থাকতো? এরকম একটা জায়গায় থাকতো। তার থেকে বড় মানে কি সংখ্যা বলেছে? আবার ঋণাত্মক সংখ্যা। তাহলে এদিকের থেকে বড়, বড় মানে কোন দিকে? ডান দিকে। বড় মানে কোন দিকে? বড় মানে তো ডান দিক। তাহলে -8 এর থেকে বড় ঋণাত্মক কোনগুলো? একটা ঋণাত্মক, যেমন ধরো -6, আমি যদি 12 দুয়েরটার উত্তর লিখি, তাহলে একটা ঋণাত্মক -6, আর একটু বড়। -8 এর থেকে বড় মানে এদিকে, -5, আর একটু বড়, -4, আর একটু বড়,
-3। তাহলে যত আমি ডান দিকে যাব তত কি পাবো, প্লাস বড় সংখ্যা পাবো। প্রথমে এদিক থেকে কিছুটা মাইনাস পেলাম, তারপরে আবার প্লাস থেকে বাড়তে থাকছে। আর যত আমি বাঁ দিকে যাব তত আমি কি পাবো, ছোট পাবো। যত বাঁ দিক তত ছোট, তত ঋণাত্মক। আর যত ডান দিক তত বড়, তত ধনাত্মক দিকটা বাড়বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব চ্যালেঞ্জিং চ্যাপ্টার ছিল এটা, যদি বুঝতে পারো তাহলে আমার কাছে এটা বিশাল সাফল্য। আর তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমরা বুঝতে যদি পারো প্রচুর পরিমাণে শেয়ার করবে। এইটা কিন্তু আমার রিকোয়েস্ট। শেয়ার কম হচ্ছে, বেশি শেয়ার চাই। আর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, কারণ অনেকেই এখন ছোট ছেলেরা ঘরের মধ্যে বসে আছো, বাইরে যাওয়াটা তাদের উচিত নয়। আমি বলবো না রিস্ক নিতে কাউকে, ঘরে থাকো, সেফ থাকো, এবং বন্ধুদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। থ্যাংক ইউ, আজকের মতো।